বলো তো গোসলের ফরজ কয়টি? আমাদের গোসলের ফরজ কয়টি? মানে আমরা গোসল করার সময়, হ্যাঁ আমরা তো লাস্ট বার ওটা করি নাই কারণ টাইম বেশি হয়ে গেছিল। ওকে ঠিক আছে। এখন বলো তো নামাজ অজুর ফরজ কয়টি? অজুর ফরজ জানো 4টা। কি কি? হাত, মুখ, হুম আর্ম। আচ্ছা, হাতের সাথে আর্ম তুমি যেটা বলতো সেটা তো হাতের একটা পার্ট। জি, তো হাত, হুম মুখ, পা হুম আর নাক। নাক না, নাক না। আচ্ছা ওকে ধরলাম, ও একটা ভুল করছো, তিনটা ঠিক আছে, একটা ভুল হচ্ছে। আয়াত বল, আয়াত। দেশের দেশের বাইরে সৌদি, সৌদি থেকে সৌদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমরা যে হিজাব পরে বসছো না, কিভাবে বসছো আমি কিন্তু কাউকেই দেখি না। আমার ক্লাসে আসো নাকি তোমরা বাইরে থেকে দাঁড়িয়ে আসো, এটাও তুমি বুঝি না, ঠিক না? সো একটা সুন্দর করে বসে ক্যামেরাগুলো খুলো, সবাই বসে ক্যামেরাগুলো খুলো, যদি সম্ভব। যার না হয় যে বাইরে শিখ ছাড়া, যারা বাসা আছে সবাই ক্যামেরা খুলবে। কারণ আমার এটা তো বুঝতেছে না, আমার অন্য স্টুডেন্টরা দেখতেছে না। ওকে আয়াত বলো তো, এই যে ও যে অজুর ফরজগুলো বললো 4টা, ও 3টা বলছে, একটা ভুল বলছে। আমি বলবো না কোনটা ভুল বলছে, তুমি বলো তো অজুর ফরজ কয়টি, কি কি? ওযু ফরজ, মুখ ধুতে হবে, হুম হাত এলবো পর্যন্ত ধুতে হবে, হুম মাসিও করতে হবে, মাথা মাসিও করতে হবে, গুড। আর পা 2 পা, পা ওকে ডান, তারপরে বাম, ওকে গুড, ঠিক আছে। ও এটা ঠিক বলছে। টিয়ানা তুমি কোনটা মিস করেছো মাঝখানে বলো তো? মাথা মাসিও। মাথা মাসেহ করাটা তুমি মাঝখানে মিস হয়ে গেছে। ওকে গুড। আর এই সবার মধ্যে কে বলতে পারবে যে গোসলের ফরজ কয়টি? সবার মধ্যে কে বলতে পারবে? কেউ বলতে পারবে গোসল করার ফরজ কয়টি? মানে আমরা কি প্রসেসে গোসল করবো? আমি কিন্তু বলছিলাম লাস্ট ক্লাসে, আমি বলেছি, আমার মনে আছে যে আমরা গোসল করবো, যে প্রসেসটা কীরকম হবে। আচ্ছা বলে দিই আমি। আমরা যখন গোসল, কে? জিদান, ওকে জিদান কই দেখি, ক্যামেরা করলো, ক্যামেরা করলো, আমরা দেখি না তো, জিদানকে দেখি না, কই জিদান কোথায়? 1 সেকেন্ড। মাথায় হিজাব পরে মেয়েরা, ছেলেরা টুপি পরে বা নর্মাল সুন্দর করে বসলে হবে, বাট একটা সুন্দর করে বসতে হবে। প্রথম জিনিস আমরা সব ক্লোথস খুলতে হবে না, সব গেঞ্জিগুলো। না আমি বলছি আমরা যে গোসল করবো, আমি একটু বলে দিই যে এখন বলতেছে ও কিন্তু ইটালি থাকে, হ্যাঁ, মানে সবাই কিন্তু খুব একটা ভালো বাংলা বলতে পারে না, তবু চেষ্টা করে বলার জন্য। যখন গোসল করবে সেই ফরজগুলো কি সেটা বলছি আমি, কিভাবে গোসল করি আমরা সেটা না, আমরা কিভাবে গোসল করবো সেটা না। কইলা কি? বিসমিল্লাহ কইরা পরে ওযু করব। আমি গোসলের কথা বলছি। ওকে আমি বলি, তাই শোনো, আমি বলি তাহলে একবার শোনো, তারপর আমি আবার ধরবো। আমাদের গোসলের ফরজ হচ্ছে 3টি। অন্যদের ক্যামেরাগুলো সেখানে সব অফ, মাত্র কয়েকজন খুলছে, ইশারা করা যাবে না। ক্লাসে বসে এই যে 2 বোন, নূর আর হচ্ছে আয়াত, নো ওটা বাসায় যায়, এখন না, ক্লাসে না, চুপ করে বসে থাকো। আমার কথা শোনো, আমাদের গোসলের ফরজ হতে 3টি। আমরা গোসল করার সময় 3টা কাজ করব। অ্যাট ফার্স্ট আমরা কি করব? বিসমিল্লাহ তো শুরু করব, বিসমিল্লাহ বলে শুরু করব। আমরা কুলি করব, কুলি, যে মাও তো আস। দেন আমরা কি করব? নোজ ক্লিন করব, আমরা নাক ক্লিন করব, নোজ। আবার বলি ফার্স্টে আমরা মাউথ ওয়াশ, কুলি করব, তারপর আমরা নোজ ক্লিন করব, তারপর আমরা ফুল বডিতে পানি দিব। ফার্স্টে বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলে আমরা নাক কুলি করব, মাউথ ওয়াশ, তারপর আমরা নোজ ক্লিন করব, দেন ফুল বডিতে পানি দিব। এই তাসনিফ বলো তো কী বলছে আমি? তাসনিফ আমেরিকা, তাসনিফ আমেরিকা, কানাডা, কানাডা।
তাসনিফ তো কানাডা থাকে। ওকে, হ্যাঁ হ্যাঁ। গোসলের ফরজ কয়টি বলো? এই যে এখন যে বলছি আন্টি, আমি দেখবো ক্লাসে মনোযোগ আছে কিনা। হুম, তিনটা। তিনটা কি কি বলো আন্টি, কি বলো কি তিনটা কি? এই যে এখন যে আন্টি বলছে তিনটা কি, আমরা যখন শাওয়ার করব, গোসল করব, তখন আমরা তিনটা কাজ কি করব? কি? আমি জানি। ওকে মিলি, দেখি তাসনিফ একটু খেয়াল করো, এরপর তুমি বলবে, মিলির পর তুমি বলবে। একটা first তুমি বিসমিল্লাহ বলবেন। হুম, সেকেন্ড নো, বিসমিল্লাহ আমরা এভাবে বলবো। বিসমিল্লাহ আমি বলি, বিসমিল্লাহ কিন্তু আমাদের ফরজের মধ্যে পড়বে না, বিসমিল্লাহ আমাদের বলতেই হবে। বিসমিল্লাহ বলার পর আমরা স্টার্ট করব কি দিয়ে, কি করব ফার্স্ট? ফার্স্ট মাউথ ওয়াশ, হ্যাঁ, দেন পুরা পুরা বডি গোসল করবেন। নো, ও ব্রেক করে গেছে। এরপর বলো সিরিয়ালে কে বলতে পারবে? কে বলতে পারবে সিরিয়ালে? ও বলছে মাউথ ওয়াশের পর ফুল বডি ওয়াশ করতে হবে। কে? আমি আন্টি, আমি সামিউল। সামিউল, ওকে সামিউল বলে, সামিউল বলো। গোসল ইতালি। করা হচ্ছে হুম তিনটি। হুম আগে প্রথম বিসমিল্লাহ, হুম এরপরে বিসমিল্লাহ বলতে হবে, এরপরে কুলি করতে হবে, এরপরে নাক ক্লিন করতে হবে, এরপরে ফুল বডি। ওকে ঠিক আছে, তাসনিফ বলো। তাসনিফ। তোমার কুলি করা লাগবে, নাক ক্লিন করা লাগবে, আর ফুল বডি ক্লিন। কুলি করতে হবে, নোজ ক্লিন করতে হবে, দেন ফুল বডি কী করতে হবে? আমরা কিন্তু পানি দিয়ে ওয়াশ করবো, আমি বলছি তোমরা সোপ ইউজ করবে, শ্যাম্পু করবে, মাথা ওইটা ভিন্ন, বাট তুমি গোসল করার সময় যে প্রসেসটা, এটা হচ্ছে ফরজ। গোসল করার এটা ফরজ। আর অজু করারটা বলো তো তাসনিফ, অজু করারটা বলো তো। অজু, এখানে কি বলছো? অজু করার ফরজ কয়টি বলো? অজু করতে হয় কিভাবে, যেটা ফরজ করতেই হবে অজু করার সময়। আমাদের তো অজুর একটা প্রসেস আছে নাকি, যেটা তোমরা লাস্ট ক্লাসে দেখছি। অজুর প্রসেসের মধ্যে আমাদের 4টা কাজ আছে যেটা আমাদের করতেই হবে, ঠিক আছে? সে 4টা কাজ কি? তোমার বিসমিল্লাহ বলা লাগে। হ্যাঁ, বিসমিল্লাহ তো বলতেই হবে, ওইটা আমরা ধরতেছি না, ফরজের মধ্যে ওটা করতে হবেই। তুমি কি করবে? তোমার হুম, হাত ধোয়া লাগবে। আচ্ছা ওইটা, আচ্ছা তুমি ফুল প্রসেস বলতে চাচ্ছ? ফুল প্রসেসটা বলো তো দেখি, ফুল প্রসেসই বলো। তোমার এই যে হাত ধোয়া লাগবে, হ্যাঁ, বার দুইটা। দেখাও আমাদেরকে, দেখাও, আমরা দেখি না কীভাবে করবে, আমরা দেখতেছি না, দেখাও আমাদেরকে, দেখাও। হ্যাঁ হ্যাঁ, তারপর দেখাও, তারপর কি দুই করবে? হাতে, পরে তুমি কুলি করো। কিভাবে করবে কুলি? দেখাও আমাদেরকে, দেখাও, আমরা শিখি। এরকম কুলি করবে, রাইট হ্যান্ডে দিবে, হ্যাঁ রাইট হ্যান্ড দিয়ে পানি নিবে, কুলি করবে। ওকে, তারপর কি করবে? ওকে দেখো সবাই, ওকে দেখো, তারপর কি করবো আমরা? এনে তুমি কুলি করার পরে কি করবো আমরা? face wash না, কুলি করার দেন কি? করবা। মাউথ ওয়াশের পরে দেন কি? Face wash, মাউথ ওয়াশের wash, নোজ ক্লিন করতে হবে, মাউথ ওয়াশের পরে নোজ ক্লিন করতে হবে। দেন আমরা কি করব? then তুমি ফেস ওয়াশ করবা। ওকে, and then তোমার দুই হাত 3 বার করা লাগে। হুম, কোনটা আগে, রাইট নাকি লেফট, লেফট নাকি রাইট? রাইট আর লেফট। ওকে, রাইট দেন লেফট। তারপর কি করবো আমরা? সালানুনকে ধরবো, কিন্তু সালানুনকে আমি এখনই ধরবো, এই বাংলা বুঝে না, আমি এখনই ধরবো, ওর পরে তুমি বলবে। হ্যাঁ, তারপর কি করবো? and then তুমি চুল ডুবা, হুম, and then তুমি পা ডুবা। ওকে, আমরা ফেস করার পরে কি করবো আমরা? ফেস করে আমরা দুই হাত করব। দুই হাত করে তারপর কি করবে? পরে চুল করব। মাথা মাসেও করবা না? মাথা মাসেও, মাথা। মাথা মাসেও করবো। দেন and then তুমি পা ধোবা। পা ধোবা। আচ্ছা ঠিক আছে, ওকে গুড, বলতে পারছে। এর মধ্যে ফরজ কি জানো? এই যে তুমি এতগুলো কাজ করছো, প্রসেসের মধ্যে ফরজ হচ্ছে আমাদের ফুল ফেস ক্লিন করা, আমাদের 2টা হাত এলবো পর্যন্ত ধুইতে হবে, আমাদের হেড মাসেও করতে হবে, দেন আমাদের পা ধুইতে হবে।
এই 4টা কাজ ফরজ, ফেস, হ্যান্ড, হেড অ্যান্ড লেগ। ওকে তাসনিফ মনে থাকবে, এটা ফরজ, এটা মনে রাখতে হবে কিন্তু আমরা মুসলিম হিসেবে মনে রাখতে হবে। এরপরে বলবে হচ্ছে এই সালানুন বলো, সালানুনের পর আমি সিরিয়াল বলে দিচ্ছি, মাহিম আর মাইশাকে ধরবো সালানুনের পরে, সবাইকে ধরবো। সালানুন বলেন কীভাবে অজু করবা, কীভাবে অজু করবে সালানুন? আন্টি হ্যাঁ আদি, জি বাচ্চাগুলো আবার কি চ্যাটের মধ্যে আবার কেন চ্যাট করতেছো তোমরা? তাই তোমরা চ্যাট করতেছো কেন? আবার চ্যাটিং করতেছে কেন তোমরা আমি এই যে ও কিন্তু বলছে, আমি কিন্তু খেয়াল করতেছিলাম না, আমি গত ক্লাসে কিন্তু আদি বলছে এটা কিন্তু করা যাবে না। আমরা চাইবো যে আমরা ভালো কিছু শিখতে আসছি, আমাদের গুনাহ না হোক, কারণ ভালো একটা কাজে ডিস্টার্ব করলে কী হয় জানো, গুনাহ হয়। এখানে তুমি একটা ভালো কিছু শিখবে, তুমি যে যদি এইখানে ওকে গুনাহ হবে, এটা করা যাবে না। কারা করছে পরের থেকে আমি ওদের আইডি ধরে রাখবো, তারপর কিন্তু ওদেরকে পানিশ করবো। আই সালানুন কো বলো কীভাবে উঁচু করবা? ওয়াশ করো তোমার ফেস। আগে তুমি মোবাইলটা রাখো এক জায়গায়, স্থির করে রাখো, এক জায়গায় রাখো। ওকে বলো wash করো তোমার face and তোমার hair and then তোমার hair wash করো first, then তুমি face rub করো and then hair wash করো। কিন্তু এটা কিন্তু হচ্ছে না, তোমার কিন্তু স্টেপ বাই স্টেপ হচ্ছে না। তুমি ফার্স্টে কী করবা, বিসমিল্লা বলবে, বিসমিল্লা বলার পরে কি হ্যান্ড ক্লিন করবে, হ্যান্ড ক্লিন করার পরে কী করবে, তুমি মাউথ ওয়াশ করবে, মাউথ ওয়াশের পর তুমি কী করবে, নোজ ক্লিন করবে, নোসের পরে ফেস করবে, ফেসের পরে কী করবে, হ্যান্ড করবে, হ্যান্ডের পরে তুমি হেড মাসেও করবে, দেন তুমি লেগ করবে। ভালো করে ক্লাসটা শুনতে হবে সালানুন, ক্লাস শুনতে হবে, ঠিক আছে? ওকে নূর বলো, নূর কীভাবে উঁচু করে? নূর সরি কি বলছি, তারা নূরকে পরে দিই। মাহিম, মাইশা, মাইশা বলো মাইশা কীভাবে উঁচু করবো? আগে বিসমিল্লাহ বলবা, তারপর হ্যান্ড ওয়াশ করবা, তারপর মাউথ ওয়াশ করবা, তারপর নোজ, তারপর ফেস, তারপর মাথায় মাসাজ করবা, আর লেগস ওয়াশ করবা। আর হ্যান্ড তো মিডল থাকবে, ফেসের পরে হ্যান্ড, দেন মাথা মাসেও, দেন হইতেছে লেগ, ঠিক না? হ্যাঁ ওকে মাহিম তো বলো, মাহিম আমরা কিভাবে গোসল করব, গোসল করবো কি বল তো, গোসল কীভাবে করবো, শাওয়ার কীভাবে করবো? মাহিমকে দেখি না কেন? মাহিম ক্যামেরাটা খুলে দেখাও, ওদেরকে দেখাও তুমি। মাহিম থাকে লন্ডনে। মাহিম কো, মাহিম ক্যামেরা খুলে দাও। ওকে দেখতে হবে, মানে সবাই তোমার সাথে চিনবে তো যে এটা মাহিম। ওকে ওকে এই তো মাহিম বলো কিভাবে করবে? আসি, আমি আসি। ওকে মাহিম বলো কিভাবে করবে, গোসল কিভাবে করবো? আমরা বলছি না গোসল কিভাবে করতে হবে? বিসমিল্লাহ, হ্যাঁ বিসমিল্লাহ, তারপর হ্যান্ড ওয়াশ। না আমি অজু, আচ্ছা অজু বলবে, অজু কিভাবে করে বলবে? ওকে বলো মাহিম, তুমি অজুটা বলবে, বলো কিভাবে করবে অজু? বিসমিল্লাহ বলবে, তারপর ওয়াশ, মাউথ ওয়াশ, গুড, নোজ ওয়াশ, ফেস ওয়াশ, ওয়াশ, গুড। এলবো পর্যন্ত না, এলবো পর্যন্ত, তারপরে হ্যান্ড এলবো পর্যন্ত করবো, তারপর কি মাথা মাসেও করবো, হেডটাকে মাসেও করবো, তারপর লেগ ওয়াশ। ওকে গুড, ওকে একটা প্রসেস বলতে পারছে, ভেরি গুড। ওকে এরপরে ধরবো কাকে? ধরি নাই কাকে? ইসলাম, ইসলাম মাইক খোলো,
আমরা গোসল কি আমি কিন্তু একটু বলে রাখি, আজকে সবাইকে একটা করে সূরা ধরবো, যার যেটা ভালো লাগে আমাকে শোনাবে, যে যেটা ভালো পারো সূরা আমাকে শোনাবে, যারটা আমার কাছে মনে হবে যে ভালো হয়েছে আমরা সবাই ডিসিশন নিব যে কারটা বেশি ভালো হয়েছে, সবাই মিলে ডিসিশন নিব যে ওর সূরাটা বেশি ভালো হয়েছে। আমি জিজ্ঞেস করব একজনকে ধরে ধরে, বলো তো আজকে কার সূরাটা বেশি ভালো হয়েছে, ও বলবে, হ্যাঁ সবাই বলবে। ওকে, কাকে দিছিলাম? ইসলাম বলো কিভাবে গোসল করব আমরা গোসল করবো কিভাবে? ইসলাম কোথায়? মারিয়াম, ওয়ালি আমি কে? ওকে ওয়ালি বলো আমরা কিভাবে গোসল করব? গোসলের ফরজ কয়টি? চারটা। গোসলের অজুর না, অজুর ফরজ 4টি, গোসলের ফরজ কয়টি? তিনটা। তিনটা কিভাবে করব আমরা? আগে বিসমিল্লাহ বলতে হবে, পরে এই কুলি করতে হবে, কুলি করব, হ্যাঁ তারপর পরে নাক পরিষ্কার করতে হবে, গুড, তারপর আর তারপর সব ফুল বডি ওয়াশ। ওকে ফুল বডি ওয়াশ করতে হবে, ভেরি গুড। এটা কিন্তু একটা প্রসেস, হ্যাঁ আগে শোনো, আগে যাই কিন্তু আমরা ফুল বডিতে পানি দিতে পারবো না। কে আন্টি আমার ইসলাম দেখছে যে ওর মাইকের প্রবলেম। ইসলাম বলছে ওকে। শায়ান বলো, শায়ান আমরা কিভাবে পানি খাবো? পানি খাওয়ার সময় আমরা যখন পানি খাবো তখন আমরা কি প্রসেসটা ফলো করব, কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে, বসে খাইতে হবে, বিসমিল্লাহ বলে তারপরে পানি খেতে হয়। মানে তোমাকে একদম গুছায় না, তোমাকে বলতে হবে যে আমি এইটা করব। এই চুপ করো। আমরা যখন পানি খাবো তখন প্রথমে কি বলবো? বিসমিল্লাহ বলবো, ওকে। তারপর আমরা গ্লাসটা কোন হাতে নিব? ডানে হাতে, রাইট হ্যান্ডে নিব নাকি লেফট হ্যান্ডে নিব? ডান হাতে নিব। আমি ধরবো কিন্তু এখনই ধরবো, আমি অন্য কাউকে ধরবো। আমরা ডান হাতে পানি নিব, ওকে। রাইট হ্যান্ডে আমরা পানি নিব। যে কোনো ড্রিঙ্ক, সেটা দুধ, মিল্ক হোক, ওয়াটার হোক, কি করবে তোমরা? একটা খাওয়ার সিস্টেম আছে। ফার্স্টে কী করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে, তারপর রাইট হ্যান্ডে নিতে হবে, তারপর কি করব? কি দাঁড়ায় খাবো? আমরা কি বসে খাবো? আচ্ছা বসে খাবো। আমরা কি একসাথে সব খেয়ে ফেলবো? মানে একসাথে পানি সব খেয়ে ফেলবো? আমরা যখন পানি খাবো সব আমাদের কত টাইম, মানে কতবার লাগবে, কত টাইমসে খাবো? 3 টাইমসে খাবো। আমরা ফার্স্টে একবার খাবো, আবার একটু নিঃশ্বাসটা ছেড়ে দিব, আরেকবার খাবো, দেন লাস্ট টাইমে ফুল খেতে পারবো, ঠিক না? এরকম। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যখন পানি খাবো অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের যে নিঃশ্বাস নিচ্ছি এটা যাতে পানির মধ্যে না পড়ে যায়। আর অবশ্যই পানিটা চেক করে খেতে হবে। কেউ কিন্তু লাইট অফ করে কখনোই পানি খাবা না, লাইট অফ করে কোনো খাবারও খাবা না, কারণ তোমাকে দেখতে হবে ওই খাবারের মধ্যে কিছু পড়েছে কি না, মানে ওইটার মধ্যে কোনো ময়লা পড়ছে কি না, বা কোনো পোকামাকড় পড়েছে কি না দেখে খেতে হবে। অবশ্যই পানি খাও, খাবার খাও, এটা দেখে খাবে। ওকে, এখন আমি আরও ধরি। ওকে, বলো সাইদ, আমি সবাইকে বলো তো, আমরা যে নামাজ পড়ি, আমরা ডেইলি কতবার নামাজ পড়ি, কত টাইমস নামাজ পড়ি? আমরা ডেইলি যে নামাজ পড়ি এটা কত টাইমস, কতবার? 5, গুড, 5। এই যে 5 টাইমসে যা নামাজ পড়ি, এই নামাজের নামগুলো তুমি বলতে পারবা? দেখি না তো। সাইদ ক্যামেরা খোলো, সাইদকে দেখো, সবাই সাইদকে দেখো, ক্যামেরা খোলো। আমরা কেউ দেখি না, আমরা তোমাকে কেউ দেখি না তো, বলো তোমাকে চিনবে কীভাবে? ওরা কীভাবে চিনবে বলো?
সাইদ হচ্ছে স্পেনে থাকে, দেখাও। নেক্সট তালিমের থেকে সবার ক্যামেরা খুলে রাখবো, এটা একদম বাধ্যতামূলক রাখবো। বলো। আচ্ছা আচ্ছা ক্লিয়ার। চাইছি। ওকে, এটা হচ্ছে আমাদের সাইদ। বলেন সাইদ, এখন বলেন যে আমরা 5 বার যে নামাজ পড়বো, নামাজের নামগুলো কি? হাঁটতেছে কেন? বসো এক জায়গায়, এক জায়গায় বসো। ওকে ওকে, বলো। আমরা যে 5 বার নামাজ পড়বো ডেইলি, এই নামাজগুলোর নাম কি? ফজর, গুড। জোহর, আসর, গুড। মাগরিব, এশা। গুড, মাশাআল্লাহ, তো পারছি, ভেরি গুড। এখন মিলি বলো, মিলি। না, মিলিকে ধরছি, মিলিকে একটু পরে ধরি, মিলিকে না, যাকে ধরি নাই এখানে, ধরি নাই কাকে আমি। বাংলাদেশের কাউকে কি মনে হয় ঢুকছে, মনে হয় স্টুডেন্ট। আয়ান 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 বলো তো, আমাদের ফজরের নামাজ কত রাকাত? আয়ান, আয়ান হচ্ছে বেলজিয়াম। আয়ান, বেলজিয়াম। আয়ান কোথায়? আয়ান, আয়ান। ওকে, আয়ান নাই। ফাতেমা বলো, ফাতেমা, ফাতেমা নেই। ফাতেমা আব্দুল্লাহ কেউ নেই। ওকে, ইরা বলো, ইরা কে আছে? ওকে, আয়ান, এটা কার আইডি? এটা আন্টি আমি শামসু। ওকে, আয়ান, ওই যে আয়ান, আয়ান বেলজিয়াম। বলো আয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফজরের নামাজ আমাদের কত রাকাত? 4টা রাকাত। 4টা রাকাত। ওকে গুড। 4টা রাকাতের মধ্যে কিভাবে পড়বো আমরা? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। ভেরি গুড। আচ্ছা, মাগরিবের নামাজ কত রাকাত? 7 রাকাত। 7 রাকাত। গুড। কিভাবে পড়বো? 3 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নত। নো, আবার ভাবো। 3 রাকাত ফরজ, তারপর কি? 2 রাকাত সুন্নত, গুড। 2 রাকাত নফল। ভেরি গুড। ওকে, এখন আরও কাউকে ধরি। আর কাকে ধরবো? ফাতেমা বলো, ফাতেমা। ফাতেমা হচ্ছে ইটালি। ফাতেমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এশারের নামাজ কত রাকাত পড়তে হয়? ইশারের নামাজ কত রাকাত পড়তে হয়? আমি জানি। মিলি জানে। এসা 15 রাকাত। ধরবো ধরবো। হ্যাঁ, ওকে, ধরবো। যাকে কোশ্চেন করি সে অ্যান্সার দিবে। 15 রাকাত। ওকে, 15 রাকাত কিভাবে পড়তে হয়? আমি 15 রাকাত। 4 রাকাত সুন্নত, হ্যাঁ 3 রাকাত 4 রাকাত ফরজ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, লিভ নিয়ে একটু জয়েন হও, সবাই লিভ নিয়ে জয়েন হও, লিভ নিয়ে জয়েন, এটা ডিসকানেক্ট হয়ে যাবে। ওকে ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, সবাই জয়েন হয়ে যাক। আন্টি হুম, তুমি কি কোনো কিছু শেখাচ্ছো নাকি তুমি শুধু কোশ্চেন? আমি ধরতেছি, শিখাবো। আগে ধরি নেই, আগেরগুলো মনে আছে কিনা, নতুন দিলে পারবে কিনা, ইনশাল্লাহ শিখাবো। ওকে আন্টি, একটু লং টাইম হবে ক্লাস। আন্টি ইসলামের মাইক ঠিক হয়েছে। কি হয়েছে? ইসলামের মাইক ঠিক হয়েছে। ওকে, ধরবো। ওকে,
ঠিক আছে, ওরা জয়েন হচ্ছে না কেন? আরও স্টুডেন্টরা তারা একটু আমি ওদেরকে ইটা দিই নিই, ক্লাসের লিঙ্কটা দিই। কেউ চ্যাটিং করবে না, ওকে ঠিক আছে। ক্যামেরা খুলে বলো, কাকে ধরছিলাম তখন, কাকে ধরছিলাম পড়া? ফাতেমাকে। ফাতেমা কই? ফাতেমা জি বলো, তুমি বলতেছিলে যে ফরজ নামাজ, ইশারের ফরজ নামাজ পর্যন্ত ছিল ইশারের 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল আর 3 রাকাত বিতর। ওকে 15 রাকাত। ওকে, আর আমাদের টোটাল, আমি আবার বলি, আমাদের টোটাল ফরজ নামাজ হচ্ছে 17 রাকাত, টোটাল ফরজ নামাজ, ঠিক আছে? টোটাল ফরজ নামাজ হচ্ছে 17 রাকাত। আমি নেক্সটে ধরবো 4 রাকাত, সরি ফজরের 2 রাকাত ফরজ, 2 ফজরের, জোহরের 4 রাকাত মানে 4 রাকাত ফরজ, তাহলে 6 রাকাত, তারপর আসরের 4 রাকাত ফরজ, তাইলে হয় 10 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজ হয় 13 রাকাত, এখানে এশারের 4 রাকাত ফরজ হয় 17 রাকাত। টোটাল ফরজ নামাজ হচ্ছে 17 রাকাত, এটা ধরবো নেক্সটে। ওকে, এখন আমি আগে কিছু শিখাই, কিছু ঘটনা আজকে নতুন করে বলবো, ঠিক আছে? নতুন কিছু আমরা আজকে শিখবো, সেটা হচ্ছে একটা ঘটনা বলি। তোমরা কি দার্জালের কথা সবাই জানো? মোটামুটি দার্জাল বলো তো। আচ্ছা কেউ বলো তো আমাকে, দার্জালটা কি বলো? জানি না, কিন্তু একবার শুনছিলাম এটা নাম। আমি এটা জানি না। আন্টি, দরজাল আর শয়তান কি একই? না, একই না। আচ্ছা আমি আগে একটু বলি, আগে আচ্ছা আমি শুনবো একটু, আমি আগে একটু বলে নিই, একটা ইম্পর্টেন্ট কথা মনে পড়ছে আমার, বলতে ভুলে গেছি, শোনো। সেটা হচ্ছে যে হ্যালোইন যে পার্টি করতেছো তোমরা যারা গেছো, কারা হ্যালোইন পার্টিটা করছো বলো তো? আমার স্টুডেন্টের মধ্যে হ্যালোইন পার্টিতে কে গেছে? কে গেছে আমি আমার স্কুলে পার্টিতে গেছি। দেখি, দেখি কে গেছে, বলতে পারবে কে গিয়েছে? বলো তো দেখি। আমি স্কুলে পার্টিতে গেছি। আচ্ছা আমি স্কুলে পার্টিতে গেছি। ওকে, আমি লিটল আসিয়াল। আমি আমাদের স্কুল ছিল না। ওকে শুনেন, এইবার শুনেন, আপনারা যারা গিয়েছেন তারা তো না জেনে গেছেন, মানে জানেন না দেখে আপনারা হ্যালোইন পার্টিতে গেছেন, বাট নেক্সট টাইমে আর ভুলেও যাবেন না। কেন যাবেন না? কেন হ্যালোইন যে, শুনো না আমি বলি, আমি এখান থেকে বলি, আমি অনেক কিছু আজকে শিখাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। হ্যালোইন পার্টি হচ্ছে, এই যে হ্যালোইন একটা ভূতের জন্য না, এই কি বলে এটাকে, মনস্টার, গোস্ট, এই যে এরকম তো ইবলিস, ডেভিল, এইসব। হ্যালোইন পার্টি কিন্তু কোনো ভালো কিছু না, এটা তোমাকে ভয় দেখানোর জন্য। আমি মুড করি, কেউ কথা বলবো না আমার আমার ক্লাসের সময়, পরে বলতে দিব, সুযোগ দিব। হ্যালোইন পার্টিটা যখন সবাই করে, এটা কেন করে? তুমি কাকে ইনভাইট করতেছো? এই যে বাড়ির সামনে আমরা নর্মালি একটা কুকুর, তোমরা জানো এই যে ডগ, অনেকে কিন্তু ঘরের মধ্যে ডগ কিন্তু একটা রাখে না, যারা নর্মালি জানে তারা কিন্তু ঘরের মধ্যে কুকুর মানে ডগ এটা পালে না, খুব কম। দেশের বাইরে করে বাট খুব কম করে। সবাই কিন্তু ক্যাট রাখে ঘরে, বাট ডগটা রাখে না। কেন রাখে না? কারণ হচ্ছে ফেরেশতা কিন্তু আসে না। আমাকে আমার একটু শোনো, আমি কিন্তু ধাপে ধাপে যাব, আমি কিন্তু আস্তে আস্তে যাব। এখন আমরা কিন্তু ঘরে অনেকে দেখবে যে ছবি রাখে না, কোনো পুতুল রাখে না। এগুলো কেন রাখে না বলতে পারবে কেউ? এগুলো কেন রাখে না? কেন ফেরেশতা? ওরা তো ফেরেশতা ঢুকবে না। আমি কাটতে। হ্যাঁ কেন, কেন আয়াত একজন তো বলছে ফেরেশতা, কে? কারণ ফেরেশতা আসে না। Because ভূত আছে ওই যে ইরা inside বলছে। it, like spirit. ওকে কেন জিন ঢুকবে? ও আমার আসিল বা আমার মাম কাট করছে। দেখো মোটামুটি সবাই জানে, সবাই মোটামুটি জানে যে
টয় দিয়ে তুমি খেলবে, বাট সেটা প্লেন, তারপর হচ্ছে শিপ, তারপর হচ্ছে ফুটবল, অনেক কিছু দিয়ে তুমি খেলতে পারবে। বাট যেটাতে জান আছে, মানে মানুষের কোনো, তারপর তোমার পশু পাখি, এগুলোর কোনো টয় দিয়ে খেলা যাবে না। ঠিক আছে? কেন খেলা যাবে না? কারণ ফেরেশতা আসে না ঘরে, ফেরেশতা আসে না এগুলোতে খেললে। আর তোমরা যখন এই যে হ্যালোইন পার্টি করতেছো, ওইটা কি জানো? আমরা যেখানে তো প্রোটেক্ট করতেছি নিজেকে, ঘরে ঢোকার সময় তুমি যখন ঘরে এন্ট্রি করবে, ঘরে ঢুকবে, চুপ করো না প্লিজ, ঘরে যখন ঢুকবে তখন কি বলতে হবে জানো? আসসালামু আলাইকুম বলে ঘরে ঢুকতে হয়, বিসমিল্লাহ বলে ঘরে ঢুকতে হয়, আসসালামু আলাইকুম বলে ঘরে ঢুকতে হয়। যদি ঘরে তো হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, সব সময় ঘরে ঢুকলে তুমি সালাম দিয়ে ঢুকবে। ঘরে যারা থাকবে, যদি ঘরে কেউ নাও থাকে, ধরো ঘরে কেউ নেই, তোমার বাসায় তুমি ঘরে ঢুকছো, বাসায় কেউ নেই, কেউ নেই, তুমি লক খুলে ঘরের মধ্যে গেছো, তখন তুমি কি করবে? আসসালামু আলাইকুম বলে অবশ্যই, আসসালামু আলাইকুম বলে অবশ্যই ঘরের মধ্যে তুমি যাবে। টিচার, হ্যাঁ, আমি something বলবো। So when আমি স্কুলে যাই, আমি রব্বি জিতনি ইলমা বইয়ের 3 times আমি দিই স্কিনে। ওকে গুড। ও বলছে যে ও যখন স্কুলে যায় তখন রব্বি জিদনি ইলমা বলে। রব্বি জিদনি ইলমা বলে কী হয় জানো? আমাদের যেই মেধা বাড়বে, তোমার যদি কিছু ভুলে যাও পড়া, সেটা তোমার মনে পড়ে যাবে, তোমার জ্ঞান শক্তি বৃদ্ধি পাবে তুমি যদি রব্বি জিদনি ইলমা পড়ো। ওকে, আমি যেটাতে ছিলাম, শোনো আমি যেটাতে ছিলাম, প্লিজ প্লিজ, আমি যেটাতে ছিলাম ওই টপিক নিয়ে আমার কথা বলতে দাও, প্লিজ প্লিজ প্লিজ। শোনো, এই যে ঘরে আমরা তো চিন্তা করি যে আমরা ঘরে সালাম দিয়ে ঢুকতে হবে, আমাদের ঘরে ছবি রাখা যাবে না, আমাদের ঘরে টয় রাখা যাবে না যেগুলো মানুষের মতো দেখতে, এত কিছু আমরা ভাবি কেন? যাতে আমাদের ঘরে এঞ্জেল, যে ফেরেশতা আসা যাওয়া করে, আমাদের সাথে কিন্তু ফেরেশতারা থাকে। সো আমরা চাই আমাদের ঘরে রহমতে ফেরেশতা, যেটা তোমাকে প্রোটেক্ট করবে। আমরা দেখো অনেক দেখবা যে ঘরের মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হওয়া থেকে কিন্তু বেঁচে যাই। অনেক সময় দেখবা যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বাট হয় নাই, আল্লাহ আমাদেরকে ওইখান থেকে হেফাজত করে দিছে। এটা কেন জানো? ফেরেশতাদের মাধ্যমে, এঞ্জেলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কি করে? প্রোটেক্ট করে। আর তোমার ঘরে যদি ওই ফেরেশতাই না আসতে পারে, তোমাকে কিভাবে প্রোটেক্ট করবে? তোমার ঘরে যদি ফেরেশতা এন্ট্রি নাই করতে পারে, তাহলে তবে কীভাবে তোমাকে প্রোটেক্ট করবে সে? এই জন্য কী করা যাবে না? ঘরের মধ্যে ছবি আর্ট করে রাখা যাবে না, তোমার ঘরের মধ্যে কোনো টয় এমন রাখা যাবে না যেটা দেখে ফেরেশতা আসবে না ঘরে, এটা করা যাবে না। তো আমি এই টপিকেই বলতে চাচ্ছিলাম তোমাদেরকে, মেইন কথাটাই আসি। হ্যালোইন পার্টি হচ্ছে ডেভিলের জন্য, ডেভিলকে ইনভাইট করতে হয়। হ্যালোইন পার্টি হচ্ছে ডেভিলকে ইনভাইট করে, মানে শয়তান, যেটা ডেভিল তুমি ভয় পাও, মনস্টার বলো, ডেভিল বলো, গোস্ট বলো, সব সেটা হচ্ছে হ্যালোইন পার্টির মধ্যেই হয়। ওই যে ভয় লাগে, আল্লাহ ভূত ভয় লাগে, এই যে ভয় লাগে, যে এটা কি করা যাবে না, আমাদেরকে এই পার্টিতে অ্যাটেন্ড করা যাবে না, এটি ইসলামে হারাম, করা যাবে না, ইসলামে নিষেধ, ইসলামে এইসব পার্টি করা নিষেধ। হ্যালোইন পার্টিতে আমরা যাব না, আমরা হ্যালোইন পার্টি তোমার বাসায় অ্যারেঞ্জ করবা না, এবং তোমার প্যারেন্টসকে বলবা যে আম্মু আমি এই পার্টি করতে চাই না। ঠিক আছে, সবাই করুক করুক করুক, সবাই করুক, যার মন চায় সে করুক, বাট আমি করব না, আমার ফ্রেন্ডরা করুক, আমি করব না। স্কুলে করছে, আমি যাব না স্কুলে, সেদিন যেদিন এই পার্টি হবে সেখানে আমি যাব না, কারণ আল্লাহ বলবে তুমি তো জানতে এই যে পার্টিগুলো করতেছে। শোনো আমি কেন বলতেছি জানো? ডেভিল কিন্তু আমাদের দিয়ে ব্যাড ওয়ার্কগুলো করায়। ডেভিল কিন্তু এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো না, কোরআন পড়ার আগে, সব কিছুর আগে আল্লাহ আমাকে শয়তান থেকে প্রোটেক্ট করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিনিং হচ্ছে এটা, আল্লাহ শয়তান থেকে আমাদেরকে সেভ করেন, আমাদেরকে প্রোটেক্ট করেন। তাহলে তুমি যদি ডাকো তাহলে কেমনে হবে? তুমি আল্লাহকে বলতেছো যে আল্লাহ আমাকে শয়তান থেকে সেভ করেন, আবার তুমি যাই যে হ্যালোইন পার্টি করলে তো শয়তান তোমার সাথে চলে আসবে বাসায়, শয়তান সারাদিন তোমার সাথে থাকবে, তোমার পড়ালেখা হবে না, তুমি ব্যাড ওয়ার্ক করবা, তুমি মোবাইল দেখবা, তুমি গেম খেলবা, এটা তুমি করবেই করবে। কেন করবে? তুমি বছরে বছরে তুমি এভরি ইয়ার্সে ওকে ইনভাইট করো বাসায়, ওরে ইনভাইট করলে তো তোমার সাথেই থাকবে। সো তোমার সাথে থাকে, তোমার বাসায় থাকে, তোমার সাথে থাকে, তোমার সাথে স্কুলে যায়। সো এইগুলো করা যাবে না। এই হ্যালোইন পার্টি আর কখনো নেক্সট টাইম থেকে অ্যাটেন্ড করবে না। এবার যারা করছো ভুলে করছো, ধরো আমরা যদি কোনো কাজ করি যেটা আমরা জানতাম না যে আমাদের ভুল, ওটা মিস্টেক ছিল, এটা আমরা জানি না, আল্লাহ আমাদেরকে
না জেনে কোনো কিছু করলে মাফ করে দিবে। বাট আমরা যদি জেনে কোনো কিছু করি সেটা আমাদের সালানন সোজা হয়ে বসো বাবা, সোজা হয়ে বসো বাবা। ওকে, যদি আমরা কোনো কিছু জেনে করি সেটা আমাদের গুনাহ হবে, এটা আমাদের করা যাবে না নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ। বলো নেক্সট টাইম থেকে করবে হ্যালোইন পার্টি সবাই? না, তাই তাহলে কিন্তু আমি বলি আমাদের যেই হেইল আছে হেইল, আমি একটু বলি। একটা কিছু বলতে পারবো? অবশ্যই অবশ্যই কিছু বলতে পারি? সবাই বলতে পারবে। আচ্ছা আমি সিরিয়াল দিই, কে বলতে পারবে দেখি? এই বলো আয়ান, বল, সরি আয়ান না, ওর কে বলছে? বলো বলো। আন্টি, হুম তোমার একটা ফ্যামিলি পিকচার আছে তোমার রুমে, একটা স্টিল ডেভিল। না শোনো, আমাদের যখন ফ্যামিলি পিকচার থাকবে তুমি চেষ্টা করবে যে এটা একদম রুমের মাঝখানে রাখার জন্য না, কারণ কোনো পিকচার থাকলেও কিন্তু ফেরেশতা আসে না ঘরে, কিন্তু ফেরেশতা মানে এঞ্জেল এটা কিন্তু এন্ট্রি করে না ঘরে। যেই ঘরে ছবি থাকে সেই ঘরে কিন্তু ফেরেশতা ঢুকে না। আর ফেরেশতা না ঢুকলে তোমাকে কীভাবে প্রোটেক্ট করবে? তোমার বাসায় কীভাবে রহমত হবে? তোমার বাসায় কীভাবে বরকত হবে? তোমার বাবা আরও বেশি ইনকাম করবে কীভাবে বলো? যদি ফেরেশতা আসে তোমাদের জন্য দোয়া করবে আল্লাহর কাছে এবং তোমাদেরকে প্রোটেক্ট করবে, তোমাদের ইনকাম বাড়বে, তোমাদের মেধা বাড়বে, সব কিছু বেশি হবে। আর যখন তুমি এগুলো করবে ঘরের মধ্যে কোনো টয় রাখবা, তারপর হচ্ছে ফ্লাওয়ার পেইন্ট, কি বলে একটা ফ্লাওয়ার পেইন্ট। না ফ্লাওয়ার পেন্ট রাখা যাবে, কোনো প্রবলেম না। ফ্লাওয়ার পেন্ট অন্য তুমি সব রাখতে পারো, বাট যেটার জান আছে জীবন আছে সেটাকে রাখা যাবে না। মানে ধরো কোনো ডগের পিকচার, ক্যাটের পিকচার। বলো। একটা কিছু আমার আব্বু বলেছিল আমাকে যে হ্যালোউইন মন্ত্রে করে সবাই শয়তানকে পূজা করে, হ্যাঁ শয়তানকে ডাকে। হ্যাঁ সেটাই বলছি, শয়তানকে ডাকা যাবে না। আমি বলি আমাদের কিন্তু হ্যাভেন হেইল দুটোই আছে, আমাদের হ্যাভেনও আছে আমাদের হেইলও আছে। সো আমরা কেউই চাইবো না আমরা হেলে যাওয়ার জন্য, কেউই চাইবো না হেলে যাইতে। সো এই যে যারা হ্যালোইন পার্টিতে অ্যাটেন্ড করবে তারা হেলেই যাবে, হ্যালোইন পার্টিতে অ্যাটেন্ড করলে হেলে যাবে। সো নেক্সট টাইম আর করবে না, এবার শুনে গেছো নেক্সট টাইম আর কেউ এই পার্টিতে অ্যাটেন্ড করবে না। সো আমি যেখানে ছিলাম আমি কোথায় ছিলাম বলো? ও আচ্ছা আচ্ছা, ইসের কথা, দার্জাল। তো দার্জালটা কি? গাইতে না, কি? নিতে না, বুঝি না। যে এই জিনিসগুলো আমি চোর দিতে না, এখানে আবার সাউন্ড করা যাবে না, মাইক করবে না কেন? শোনো আমি এখন মানে এখন শিখাবো তারপর কোশ্চেন করবো। দার্জাল কে? দার্জাল হচ্ছে আমাদের যখন কেয়ামতের আগে একটা কিসের বলছে মনস্টারের মতোই একটা আসবে, মনস্টারের মতো অনেক বড়, সেটা হচ্ছে দার্জাল। সে কী করবে জানো? সবাইকে ভয় দেখাবে, এটা আসবে অবশ্যই আসবে, সবাইকে ভয় দেখাবে যে বলো আমি আল্লাহ, মানে ওই দার্জালকে বলবে আল্লাহ বলার জন্য সবাইকে। ও কী করবে? ওর এক হাতের মধ্যে হ্যাভেইন আরেক হাতের মধ্যে হেইল ও দেখাবে। যার ধরো যে খেতে পারে না তাকে খাবার দিবে, যে চোখে দেখে না তার চোখ ভালো করে দিবে, ও যে মরে যাবে তাকে জীবিত করে দেখাবে। মানে ও তোমাকে অনেক কিছু দেখাবে। কেন দেখাবে জানো? যাতে তোমাকে বুঝাইতে পারে যে ওর অনেক পাওয়ার, বাট ও কিন্তু দার্জাল মানে ডেভিলের মতোই। ও আমাদেরকে দেখবে যে আমরা ওকে বিশ্বাস করি কিনা, ওকে বিলিভ করি কিনা যে ও আল্লাহ। নাউজুবিল্লাহ, আল্লাহ তো একজনই হয়, আল্লাহ হচ্ছে একজন, আল্লাহ কখনো দ্বিতীয় হতে পারে না। তো সবাই যাদের ঈমান আছে তারা বলবে কি না তুমি আল্লাহ না, তখন সাথে সাথে তাকে কী করবে? এখানে মেরে ফেলবে, মার্ডার করে ফেলবে। সে যে বলবে যে তুমি আল্লাহ না তাকে সাথে সাথে মার্ডার করে ফেলবে ওইখানে সে। তখন দেখাবে যে সে জাহান্নামে ফেলে দিচ্ছে তাকে মেরে, বাট মিথ্যা কথা, এটা একটা ম্যাজিক থাকবে। ও ম্যাজিক করে এগুলো করবে, ও
ও এমন ম্যাজিক করবে যাতে সবাই মনে করে যে ও আমাকে মেরে ফেলতেছে, ও হেলে দিয়ে দিচ্ছে, ও সব করতে পারে, ওর সব পাওয়ার। যে ওকে আল্লাহ বলবে সে ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। যে ওকে বলবে আল্লাহ, তাকেই আল্লাহ জাহান্নামে দিবে। হচ্ছে কি, জাস্ট আমাদের যে ইমান, আমরা কতটুকু আল্লাহকে বিলিভ করি, আল্লাহর কত পাওয়ার, এটাকে বিলিভ করি, এটার জন্য আল্লাহ ওরে পাঠাবে। এটা কিন্তু আল্লাহই পাঠাবে। আল্লাহ ওকে পাঠাবে আমাদেরকে পরীক্ষা করার জন্য, যে আমরা কত স্ট্রং, আল্লাহকে কত ভালোবাসি, কত লাভ করি, আল্লাহকে কত বিলিভ করি, আল্লাহ যে এক, এটাকে আমরা বিশ্বাস করি কিনা। সেজন্য এই দাজ্জাল আসবে, সেটা আসবে কিয়ামতের আগে। আরও বলি, আরও কিছু আসবে, ইয়াজুজ মাজুজ। শুনছো এগুলা? এগুলোর নাম শুনছো কখনো? ইয়াজুজ মাজুজ এগুলো হচ্ছে কি জানো? এগুলো হচ্ছে একটা জাতি, একটা, এটাকে কি বলে, জাতিকে কি বলে? Yes, auntie. হুম। আমার মা আমাকে বলছে যে ইয়াজুজ মাজুজ আমাদেরকে পুরো পৃথিবীর পানি সব খাই ফেলবে। হ্যাঁ হ্যাঁ, সেটা আর ওরা এখন একটা এক জায়গায় আছে। ওকে, আমি এটাই বলতেছি, আজকে ইয়াজুজ ও মাজুজকে নিয়ে আমরা বলবো। হ্যাঁ, ওটা হচ্ছে একটা মানে গোত্র। গোত্র বলতে জাতি। না, মিস, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো বলো বলো। আচ্ছা, যেই সময় মানে ওই যে বলবে যে দাজ্জাল হলো আল্লাহ না, সেটাকে তো ডাইরেক্টলি মেরে ফেলবে, তাকে কি আল্লাহ কি জান্নাত দিবেন? হ্যাঁ, অবশ্যই তাকে জান্নাত দিবে। যাকে মেরে ফেলবে দাজ্জাল, দাজ্জাল দেখতেছে যে ওকে মেরে জাহান্নামে ফেলতেছে, বাট নো, ও জান্নাতেই যাবে। যাকে মেরে ফেলবে জান্নাতেই যাবে, বাট এটা একটা ম্যাজিক থাকবে, ম্যাজিকের মতো করে দেখাবে, ভয় দেখাবে, বাট কিছুই হবে না। যাকে সে মেরে ফেলবে সে জান্নাতে যাবে, যাকে সে মেরে ফেলবে সে জান্নাতে যাবে ইনশাল্লাহ। এখন আমার কথা শোনো, ইয়াজুজ মাজুজকে নিয়ে আজকে ঘটনা বলবো, এখান থেকে আমি কোশ্চেনও করব। ইয়াজুজ মাজুজ হচ্ছে একটা জাতি, মানে দুইটা জাতি, মানে অনেকগুলো মানুষ, ওদেরকে একটা দলকে, মানে একটা গ্রুপকে বলে ইয়াজুজ, আরেকটা গ্রুপকে বলে মাজুজ। ওরা মানুষকে অনেক কী করতো জানো? টর্চার করতো। কোরআন থেকে আমি বলি, কোরআন থেকে আমি আয়াত বলতেছি, ওরা মানুষকে কী করতো? টর্চার করতো। তো সেই টাইমে যে কিং ছিল, সে ছিল জুরকাল। হ্যাঁ, কি বলতেছে? ইয়াজুজ মাজুজ একটা দ্বীপের নাম, সেটা না না, দ্বীপের নাম না বাবা, এটা হচ্ছে কিছু পিপল, ব্যাড পিপল, ঠিক আছে? ওকে হ্যাঁ, মানুষের টর্চার করে এন্ড ওয়ার্ল্ড ব্যাড করা লাগবে। ওকে, এই যে বুঝছে, মানুষকে ধরে ধরে ওরা টর্চার করতো। তো জুরকার নাইম ছিল একজন কিং। সে কি করলো, পুরো ওয়ার্ল্ডটাকে ঘুরে ঘুরে দেখতো যে কে কীরকম প্রবলেম আছে, কার কী প্রবলেম, সে ঘুরে ঘুরে দেখতো সেই কিং। তো কিং কী করলো, একদিন একটা এরিয়াতে গেল, দেখলো যে সবাই ওই কিংকে দেখে অনেক কিছু বলতেছে, কিন্তু ওদের যে ল্যাঙ্গুয়েজটা কিং ভালো করে বুঝতেছিল না। ওরা অনেক ইশারায় বুঝাইতে চাইলো যে ইয়াজুজ মাজুজ, এই যে পিপল, ব্যাড পিপল, ওরা ওদেরকে টর্চার করে। তো ওদের থেকে সেভ করার জন্য বলল যে আমাদেরকে ওরা টর্চার করে, তুমি ওদের থেকে আমাদেরকে সেভ করো। কীভাবে সেভ করবে? তখন ওই কিংকে এই পিপল যারা টর্চার হয়েছে তারা বলতেছে যে আমাদেরকে বড় একটা, এখানে এটাকে বলে ওয়াল, একটা বড় দেয়াল, এটা বানিয়ে দাও। দুইটা মাউন্ট মানে দুইটা পাহাড়ের মিডলে একটা রোড ছিল। বলছে যে এই রোডটাকে তুমি কী করো, বড় একটা দেয়াল দিয়ে এটাকে বন্ধ করে দাও, যাতে ওই পাশ থেকে, মানে তোমার অপোজিট সাইড থেকে ইয়াজুজ আর মাজুজ যাতে আমাদেরকে আর না টর্চার করতে পারে। সো ওদেরকে এখানে একটা বড় তুমি দেয়াল দিয়ে দাও। সো সেম এক রাতের মধ্যে ওই যে কিং অনেক পাওয়ারফুল ছিল, মাশাআল্লাহ, ওইটা আল্লাহর রহমতে ছিল। ওই কিং কী করলো, আমাদের আয়রনের মানে লোহার একটা বড় দেয়াল ওইখানে দিয়ে দিল, ওয়াল আয়রন দিয়ে।
ওইটাকে এমনভাবে ওইখানে বানাইছে যে দেয়ালটা, সেটা ভাঙার মতো পাওয়ার ইয়াজুজ আর মাজুজ যে অনেকগুলো পিপল ছিল, ওদের ছিল না। ওরা কিন্তু অনেক পাওয়ারফুল ছিল, ইয়াজুজ ও মাজুজ ওরা অনেক পাওয়ারফুল ছিল। ওরা ওই দেয়ালটাকে প্রতিদিন ভাঙার চেষ্টা করে, প্রতিদিন ওরা ডেইলি ওইটাকে, এই যে এখনও কিন্তু ওরা চেষ্টা করতেছে, ওরা কিন্তু এখনও আছে। ওরা ওই মাউন্টের, যেই মাউন্ট কথা বলছি, মাউন্টের মানে সাইডে যে দেয়াল করে দিছে ওই পাশে ওরা কিন্তু এখনও আছে, ইয়াজুজ মাজুজ। ওরা এখনও চেষ্টা করতেছে দেয়ালটা ভেঙে ওরা আমাদেরকে টর্চার করতে আসবে। মিস, হ্যাঁ, ইয়াজুজ আর মাজুজ কেন টর্চার করতো? কারণ ওরা ওই জাতি, আমাদের আদম, যেমন আদম আলাইহিস সালামের, আদম আলাইহিস সালাম হচ্ছে আমাদের আদি পিতা। সেম আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যে ইয়াজুজ মাজুজ ওরাও কিন্তু একটা গড়ত, একটা জাতি ছিল। ওরা কি করতো, এরকম যে মানুষকে টর্চার করতো, মানুষের জিনিসপত্র নিয়ে আসতো, ওরা ওগুলো খেত, মানুষের খাবার ওরা খেয়ে ফেলতো, মানুষকে টর্চার করে ওদের জিনিসপত্র নিয়ে আসতো। মানে যেমন ডাকাত বলে না, সেরকম ওরা খুব টর্চার করতো মানুষকে। টিচার, হ্যাঁ, আন্টি আমরা শুক্রবারটি like picture ও টর্চার করতেছে, ওই পিকচার বানিয়ে দিব। আচ্ছা আচ্ছা, নেক্সটে ঘোল থেকে নিয়ে ওটা দিব না, আজকে আমার কথা শোনো। তারপরে ইয়াজুজ এই মাজুজ। আন্টি হ্যাঁ বাবা, বলো। আন্টি ইয়াজু মাজু ইয়াজুজ নাকি কারা? বুঝি না, ইয়াজুজ মাজুজ ভালো নাকি কারা? খারাপ, ব্যাড পিপল। ইয়াজুজ মাজুজ ব্যাড পিপল, ওরা ভালো না, ওরা পচা। আন্টি ইয়াজুজ মাজুজরা ওই দেওয়ালটাকে ভাঙার চেষ্টা করছে। হ্যাঁ, আমি সেটাই তো বলতেছি, আমাকে ফিনিশ করতে দাও সবাই প্লিজ, আমি ওইটাই বলতেছি, প্লিজ ফিনিশ করতে দাও। এখন ওরা প্রতিদিন ওই দেয়ালটা ভাঙার চেষ্টা করে, প্রতিদিন সকাল থেকে স্টার্ট করে, প্রতিদিন ভাঙতে ওই দেয়ালকে একদম ওইটাকে দুর্বল করে ফেলে, মানে ভেঙে যাবে। তখন ওদের যে হেড, সে বলে আবার আমরা কালকে চেষ্টা করব, টুমরো আমরা আবার অ্যাগেইন এটাকে আবার ভাঙবো, হ্যাঁ আজকে রেখে দাও কাজ। ওরা ডেইলি এরকম করে ওই দেয়ালটাকে ভাঙার চেষ্টা করে, বাট ওটা ভাঙবে না, ওইটা ভাঙবে না, কারণ ওইটা আল্লাহ হুকুম করে দেওয়া আছে, ওটা ভাঙতে পারবে না। ওটা কোন দিন ভাঙবে? যখন ওদের লিডার বলবে ইনশাআল্লাহ আমরা টুমরো এটা ভাঙবো, সেদিনই ভেঙে যাবে দেয়াল। আবার শুনো, যেদিন ওদের যে লিডার, ইয়াজুজ মাজুজের যে লিডার, যে ব্যাড পিপল, ওরা কখনো ইনশাল্লাহ বলে না যে ইনশাল্লাহ আমরা ভাঙবো। ওরা কিন্তু অনেক পাওয়ারফুল, এই দেয়াল কিছুই না ওদের জন্য, বাট ওরা ভাঙতে পারে না কেন? ওরা ইনশাআল্লাহ বলে না, সো এটা ভাঙে না। ওরা যেদিন বলবে ইনশাআল্লাহ এই দেয়ালটা আমরা ভেঙে ফেলবো, সেদিনই এই দেয়ালটা ভেঙে ওরা আমাদেরকে টর্চার করতে আসবে, এবং কিয়ামতের আগে আসবে একবার কিয়ামতের আগে এসে আমাদেরকে খুব টর্চার করবে সবাইকে, ঠিক আছে? এবং ওদেরকে কিভাবে আল্লাহ মারবে, ওদেরকে আল্লাহ কীভাবে ধ্বংস করে দিবে, ওদের গায়ে এমন ধরনের একটা ভাইরাস আল্লাহ দিয়ে দিবে, ওই যে, কারণ ওরা তো খুব পাওয়ারফুল, ওরা কিন্তু খুবই আমাদের জন্য খুবই ডেঞ্জারাস, এবং ওরা আমাদেরকে কি করবে, মেরে ফেলতে চাইবে, আমাদের সবাইকে ক্ষতি করতে চাইবে, ইয়াজুজ আর মাজুজ। তখন আল্লাহ কি করবে, এমন ভাইরাস ওদেরকে দিয়ে দিবে যাতে ওরা মরে যায়, সেই ভাইরাসে ওরা মরে যাবে, ইয়াজুজ আর মাজুজ। ওরা অনেকগুলো পিপল, দুইটা না, কিন্তু এটা কিন্তু একটা গোত্রের কথা বলতেছে, মানে একটা জাতি, নেশন, অনেকগুলো মানুষ ওইখানে, অনেক। সো এটা কিয়ামতের আগে এগুলো হবে, কিয়ামতের আগে এগুলো সব কিছু হবে। সো তুমি যদি ইমান স্ট্রং না হয়, তুমি যদি আল্লাহকে বিলিভ করো, খুব স্ট্রং হইতে হবে তোমার ইমান। এই যে দেখো, স্কুলে কি একটা তোমার হ্যালোইন হইলো, তুমি হ্যালোইনে চলে গেলা, স্কুলের টিচার কি বলবে এই জন্য ভেবে, এটা করা যাবে না। তুমি ক্রিসমাস ডে হবে, স্কুলে হবে, তোমারা ডাক দিবে, তুমি চলে যাবা, এটা তো করা যাবে না। তাহলে তোমার ইমান দুর্বল, তাহলে তোমার কি ইমান দুর্বল।
তুমি তাহলে ইয়াজুজ মাজুজ তোমার মারতে পারবে, তারপর তোমার দাজ্জাল তোমাকে মারতে পারবে, সব তোমাকে অনেক হার্মফুল করতে পারবে। কেন? কারণ তোমার ইমান তো মজবুত না, ঠিক না? কি করা যাবে না? ক্রিসমাস ডে এগুলা ভুলেও এগুলা পার্টিতে যাবে না, হ্যালোইন পার্টিতে যাবে না, তোমার বার্থডে করবে না। আমি আবার আরেকটা বলি, যারা বার্থডে সেলিব্রেশন করো, শোনো, যারা বার্থডে সেলিব্রেশন করো তারা কিন্তু করো না, এটা না করলে ভালো, এটা না করলে ভালো। এটা কারা কয় জানো? আন্টি হুম, যদি আমি শুধু একটা কেক কিনে আমার ফ্যামিলির জন্য, আমি বলি কেন ভালো না, এটা আমি বলে দিই, তারপর তুমি বলবে, ডিসিশন নিবে তুমি। আমি বলি, বাট আমি বলবো না, আমি কিন্তু কখনোই সাপোর্ট করবো না তুমি কেক কাটো। কেন সাপোর্ট করবে না? পরে তুমি বলবে হাসরের ময়দানে আল্লাহর কাছে গেলে, আল্লাহ আন্টি আমাকে বলছিল, পারমিশন দিছে কেক কাটার, বাট আমি দিব না। কেন? আমি তখন আল্লাহর কাছে আমি ওইখানে ব্যাড হইতে চাই না, আল্লাহ আমাকে পানিশ করুক সেটা আমি চাই না। সো আমি কিছু বলার আগে অনেক ভেবে চিন্তে বলি যেটা করা যাবে কি করা যাবে না। শোনো, যদি হ্যাপি বার্থডে এই যে কেক নিয়ে এসে আবার আবার মাইক খুলে দিছে, মাইক খুলে দিছে, সবাই শুনো, হাই সবাই শুনো, যারা বার্থডে সেলিব্রেশন করে তারা সামনে যে কেক রাখে, এটা কিন্তু আমাদের কালচার না, এটা আমাদের ইসলামে নেই, এটা খ্রিস্টানরা করে, এটা একটা খ্রিস্টানদের হিন্দুদের কালচার। হিন্দুরা দেখছো যখন ওদের যে মূর্তি ওটাকে সামনে রেখে পূজা করে, সামনে অনেকগুলো খাবার দেয়, দেখছো? হিন্দুরা ওরা কিন্তু অনেকগুলো খাবার দেয়। এটা কিন্তু হিন্দুদের এবং খ্রিস্টানের কালচার, এটা কিন্তু আমাদের মুসলিমের কালচার না বার্থডে সেলিব্রেশন করা। সো তোমার ভালোর জন্য বলতেছি, আমি চাই সবাই জান্নাতে যাক। কে দিচ্ছে কল? 12টা বেজে গেছে। ওকে 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 ওকে, না তোমাদের না, দেশের বাইরের আরও ক্লাস হবে, বাংলাদেশে চাইলে লিভ হইতে পারবে, কোনো প্রবলেম নাই। আমি কোনো কিছু মনে করবো না, যদি বাংলাদেশ অনেক রাত, বাট দেশের বাইরে কেউ লিভ হবে না, আরও শিখাবো। ওকে, আন্টি হুম, একটা গিফট দিই। বুঝি না। বার্থডে গিফট, হ্যাঁ বার্থডে গিফট নেওয়া যাবে, যদি বার্থডে গিফট নেওয়া যাবে। আরও বল ভাই, একটা gift লিভ নিয়ে জয়েন হও, লিভ নিয়ে জয়েন হও, আরও অনেক কিছু বলবো, লিভ নিয়ে জয়েন হও। ওকে, যারা জয়েন আছে তাদেরকে নিয়ে আমি শুরু করি। আবার বলি, আমরা এই যে বার্থডে গিফটের কথা যে বলতেছিল, বার্থডে গিফট নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তুমি বাসা রান্না করে খেতে পারবে, সব করতে পারবে, সব সব। তুমি চাইলে কেককে পিস পিস করে নিয়ে আসতে পারবে, বাট তুমি যে এই যে সিস্টেমটা, কেক খাওয়া তো গুণা না। আমি আবার বলি, কেক খাওয়া কিন্তু গুণা না, তুমি কেক খেতে পারবে। শোনো, আন্টি হ্যাঁ কেক খাইলে বার্থডেটা না, আমার কথা শোনো, হয় নাকি? একটা ক্যান্ডেল দিলে হারাম। হ্যাঁ হ্যাঁ কেক খেতে পারবে, কেক খাওয়া তো কোনো গুণা না বাবা। আমরা শোনো শোনো, সবাই কেক খায়, এটা কেক তো একটা একটা খাবার, আমরা খাবো, বাট এই যে সিস্টেমটা ফলো করা, কেকটা সামনে রেখে, তুমি যে কেক সামনে রাখছো, সবাই একসাথে দাঁড়াইছো, এই যে তোমাকে রেখে যে কেকটা কাটতেছে, এই সিস্টেমটা ঠিক না। তুমি কেক খাবে, তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবে, তুমি বাসায় পার্টি করবে, কোনো প্রবলেম নাই, তুমি রান্না করবে, রান্না করে ওদেরকে খাবে, কোনো সমস্যা না, বাট তুমি যে সিস্টেমটা, এই যে একটা কেক সামনে রেখে এটার মধ্যে মোমবাতি দিয়ে তোমার সবাই দাঁড়িয়ে থেকে এটা কাটতে হবে, এই সিস্টেমটা আমাদের না, এটা আমাদের মুসলিমের সিস্টেম না। হ্যাঁ তোমার জন্মদিন, ঠিক আছে, তুমি বাসায় ইনভাইট করো, ওদেরকে দাওয়াত দাও, ওদেরকে খাওয়াও, কোনো প্রবলেম নেই, বাট ওই যে দাঁড়িয়ে থেকে কেক কাটতে হবে এরকম না, ঠিক আছে? এটা এই কালচার আমাদের না। আল্লাহ ক্ষমা করুক, সবাইকে ভালো রাখুক। যারা না জেনে করেছে তাদের কোনো গুনাহ হবে না, কারণ তারা জানতো না। না জেনে আমরা যদি অনেক গুনাহ করি,